আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি একটি গর্জিয়াস ভিডিও। আমরা যেখানে দেখাবো আপনাদেরকে আসলে হার্ড ডিস্কটা কি আর হার্ড ডিস্কের ভিতরে কি কি অংশ নিয়ে হার্ড ডিস্কটা গঠিত হয়। তো আজকে চলুন দেখা যাক যে একটা হার্ড ডিস্কের ভিতরে কি কি থাকে, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি হার্ড ডিস্ক রয়েছে। এই হার্ড ডিস্কটি আসলে মূলত আমাদের যে সমস্ত মুভি, ডাটা, ছবি, অডিও, যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা রাখি সেগুলো এখানকার এই হার্ড ডিস্কের মধ্যে, এই বস্তুটির মধ্যে জমা হয়। তো আসলে কোথায় জমা হয় বা কিভাবে জমা হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো একটি দেখলেন কভার উঠে গেল, তারপরে হচ্ছে আমাদের যে ইটা রয়েছে হার্ড ডিস্কের ভিতরে অংশটি রয়েছে, এটার মধ্যে ডিস্ক রয়েছে। তারপর হচ্ছে এক্সকুয়েটর, যে রিড রাইডার একটা রয়েছে, দেখতে পাচ্ছেন প্লেটার। প্লেটার হচ্ছে যেটা ডিস্ক, অর্থাৎ সবসময় ভরতে থাকে এই ডিস্কগুলো। তারপর হচ্ছে এই যেখানে একটা ম্যাগনেটিক সিস্টেম রয়েছে। তো ম্যাগনেটিক সিস্টেমটা কিন্তু ডিস্কের মধ্যে থাকা ডাটা ডকুমেন্টসগুলোকে আমাদের কাছে রিড রাইডের মাধ্যমে সেগুলো পৌঁছে দেয়। এবং এই হার্ড ডিস্কটি একটি মোটর সাহায্যে কন্টিনিউ ঘুরতে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রয়েছে অ্যাকচুয়েটর আর্ম, যেটা আপনার রিড রাইট হেডকে কন্ট্রোল করে। অর্থাৎ এই যে যেটাতে আপনাদের ডাটাগুলো এখানে জমা হয় এবং এখান থেকে আবার আমাকে বের করে দেখায়, এটা হচ্ছে রিড রাইট হেড। অর্থাৎ এটার মাধ্যমে আমরা এখানে ডাটাগুলো জমা করি এবং এখান থেকে আমরা আবার দেখতে পারি। তো এরপরে রয়েছে আমাদের হার্ড ডিস্ক কন্ট্রোলার, যে একটা সার্কিট, যেটাকে এই আপনার ডাটাগুলোকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সার্কিটটি কন্ট্রোল করে সেটি হচ্ছে এটি। তো এটার মধ্যে রয়েছে মেইন চিপস, যেটা সবকিছুকে কন্ট্রোল করে, অর্থাৎ ডাটাগুলোকে এখান থেকে ট্রান্সফার এবং ওইখান থেকে ট্রান্সফার করে আমাদের আবার দেখানো। তারপর রয়েছে র্যাম এবং একটি মোটর চিপস। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের হার্ড ডিস্কটি গঠিত। তো আপনারা দেখতে পারেন আজকে হার্ড ডিস্কের মধ্যে কি কি থাকে। তো আমরা নেক্সট ভিডিওতে আরো ভালো ভিডিও করার চেষ্টা করবো এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। তো সবাই আজকের মতো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।